রথযাত্রার আগে পুরীর মন্দির থেকে বেরোলো পহণ্ডি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়বে রথের রশিতে। প্রবল বৃষ্টি, তারই মধ্যে কাতারে কাতারে ভক্তের ঢল। প্রতিবারের মতো রথের রশিতে টান দিতেই আজ ভিড়। ମହାପ୍ରଭୁ ସେତେବେଳେ ଭକ୍ତ ବଞ୍ଚିତା ନନ୍ଦୀ ଘୋଷ ଭାବରେ ପ୍ରକୃତିତ ବିରାଜିତ ହେଉଛନ୍ତି, ଉପାସିତ ହେଉଛନ୍ତି, ମଣିଷକୁ ଆଣୁଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କୁ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অর্ণব, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরীর রথ, সেখানে এখন বহু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। কি চলছে এখন? দেখো, এখন সব থেকে যেটা মূল আকর্ষণ, সেই জগন্নাথ দেবের পহণ্ডি শুরু হয়েছে। অর্থাৎ আমরা যেরকমভাবে দেখেছি যে প্রথমে দেবী তোমার এখানে দেবী সুভদ্রার রথে চড়েছেন সুদর্শন, তারপরে হচ্ছে বলভদ্র, তারপর দেবী সুভদ্রা স্বয়ং, এবং তারপরে এই মুহূর্তে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের পহণ্ডি শুরু হয়েছে। জগন্নাথ দেবের পহণ্ডি শুরু হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু এই পহণ্ডির যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের ঠিক বাঁদিকেই আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির বা শ্রীমন্দির, সেটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। দ্বার লক্ষ্মী তিনি বিরাজমান, সামনে হচ্ছে অরুণ স্তম্ভ, এবং তার পাশ দিয়ে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে সবাই এতে অংশগ্রহণ করেছেন। এবং জগন্নাথ দেবের পহণ্ডি যেটা, সেই জগন্নাথ দেবের পহণ্ডি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পহণ্ডি মানে আমরা জানি যে একটি বিশেষ শোভাযাত্রা, যেখানে এই যে কাঁসর বাজছে, সেই কাঁসরের তালে তালে কিন্তু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তাদেরকে দুলকি চালে দুলিয়ে দুলিয়ে তোলা হয় হচ্ছে রথের ওপরে। তো সকাল থেকেই আমরা দেখলাম যে 9টার পরবর্তী সময় থেকে এই পহণ্ডি শুরু হয়েছে, এবং পহণ্ডির মধ্যে এখন হচ্ছে জগন্নাথ দেব, তার পহণ্ডি শুরু হয়েছে, এবং জগন্নাথ দেবকে এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন এবং জগন্নাথ দেবের এই পহণ্ডি দেখার জন্য। এবং এই মুহূর্তে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে চামর, ব্যজন ইত্যাদি ইত্যাদি সামনে দোলানো হচ্ছে, এবং সেই সঙ্গে যেগুলো রয়েছে, যে সমস্ত প্রতীক চিহ্নগুলো রয়েছে, সেগুলো নিয়ে বের করা হয়েছে। এবং জগন্নাথ দেব তিনি ক্রমশ দুলকি চালে কিন্তু আসছেন, এবং তার পহণ্ডি বিজয় শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার পহণ্ডি বিজয় শুরু হবে, এবং তার বৈশি পৌঁছার পরে, অর্থাৎ 22 সিঁড়ি নামানোর পরে, তাকে কিন্তু জগন্নাথ দেব স্বয়ং, যারকে কেন্দ্র করে এই পুরো উৎসব, সেই জগন্নাথ দেবের মূর্তি পহণ্ডির জন্য নিয়ে আসা হচ্ছে, এবং আস্তে আস্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রথের দিকে। তার যে রথ রয়েছে, তোমাকে দেখাই যে ডান দিকে আমরা জানি যে ইতিমধ্যেই লাল আর সবুজ যে রথ দেখছো, সেখানে কিন্তু বলভদ্র তিনি ইতিমধ্যেই আরোহণ করেছেন। তারপরে হচ্ছে লাল আর কালো যে রথ রয়েছে, সেখানে দেবী সুভদ্রা আরোহণ করেছেন, এবং লাল আর হলুদের যে রথটি রয়েছে, যেটি হচ্ছে আমরা বলছি গরুড় ধ্বজ, বা যেটাকে বলা হচ্ছে নন্দী ঘোষ, সেই গরুড় ধ্বজের মধ্যে চক্রধ্বজও বলা হয়। সেই গরুড় ধ্বজের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এই যে পহণ্ডি করে জগন্নাথ দেবকে বের করা হচ্ছে, এবং তাকে কিন্তু সেখানে তোলা হবে। এবং তার পরবর্তী সময় একে একে শঙ্করাচার্য আসবেন, পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব, তার যে নীতি, সেই নীতি অর্থাৎ তিনি প্রয়োগ করবেন হচ্ছে ছেঁড়া পহরা নীতি, এবং সেই সমস্ত কিছু পালন করার পরে বিকেলের দিক করে রথযাত্রা শুরু হবে। স্বাভাবিকভাবে প্রচুর মানুষ ভিড় করেছেন দেখার জন্য। একদিকে প্রবল বৃষ্টি, কেউ বলছেন যে গরম যেরকম থাকে, যাতে দমকলকে প্রায় জল ছেড়ে দিতে হয়, এবং তার থেকে কিন্তু এই বৃষ্টি ভালো। তার কারণ মানুষের অন্তত অনেকেই দেখা যায় অন্যান্য বছর যে যারা উপোস করে থাকেন, প্রবল গরম, সব মিলিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সেই জায়গা থেকে এবারে কিন্তু তার সংখ্যা অনেকটা কম, তার কারণ বৃষ্টি হচ্ছে, এবং তাই সেই বৃষ্টি মাথায় করে, বৃষ্টি উপেক্ষা করে
ভক্তরা পথে নেমেছেন তার ভগবানকে দর্শনের জন্য। এবং এখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমরা জানি যে এই মন্দিরের ভেতরে সবাইয়ের সবসময় প্রবেশাধিকার থাকে না, কিন্তু আজকেই 3 বিগ্রহ স্বয়ং রাস্তায় নামবেন রথের ওপর আরোহণ করে। তিনি সমস্ত ভক্তজন যারা ইচ্ছা প্রকাশ করেন তাকে দেখার জন্য, তাদেরকে তিনি দর্শন দেবেন। এবং সেই কারণেই বলা হয় রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন চ ভবেৎ, অর্থাৎ রথের ওপর যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথের ওপর জগন্নাথ দেবকে দেখা, সেটা বামন অবতার দর্শন, এবং সেই দর্শন হলে পুনর্জন্ম হয় না, এরকম কথিত আছে। এবং সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রথারোহণের যে পালা, সেই পালার সাক্ষী থাকতে। একেবারেই অর্ণব, ধন্যবাদ। ইতিমধ্যেই দাদা বলরাম এবং বোন সুভদ্রা তারা রথে আসীন হয়ে গিয়েছেন। আর গুন্ডিচা ইতিমধ্যেই পহণ্ডি পর্ব শুরু হয়েছে জগন্নাথ দেবকে নিয়ে, আর কিছুক্ষণের মধ্যে তাকে রথে আসীন করা হবে। କଲା କରିସାରିଛନ୍ତି ମା কথা শোনেননি মমতা বন্দ্যোপাধ্যায়, বারণ করা সত্ত্বেও দীঘার সঙ্গে ধাম শব্দ জুড়ে দেন। প্রভু কারো গর্ব সইবেন না, তাই সরকার উল্টে গেল। প্রতিক্রিয়া জগন্নাথ দেবের মুখ্য পাণিগ্রাহী জগন্নাথ দৈতাপতি। আমি কোনো রাজনীতি করি না, যেটা লিগাল হয়ে আমি বলি। মমতা ব্যানার্জি আমার কথা শুনলো না, দীঘাতে ধাম লেখিল, আমাকে কিছু মানলো না, পাথর মূর্তি করলো, প্রভু অহংকার সয় না করলো। এই শুভেন্দু আসলো, আমার শুভেন্দু শিশু আমার, ও সঙ্গে সঙ্গে ধামটা কেটে দিল। সঙ্গে সঙ্গে ধাম লেগে লাভ কি যাচ্ছে? আর ধাম তো জগন্নাথ ধাম, মানিয়াঞ্চলে মহাপ্রভু এখানে আছে, এরকম তো হাজার হাজার মন্দির হচ্ছে, কি আছে বাবা বলুন? এই জন্যে গভর্নমেন্ট উল্টে গেল। আর কি, প্রভুকার অহংকার সয় না, ভগবানকার গর্ব সয় না, এই সরকার উল্টে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।